স্বামীকে হারিয়ে বুক ফাটা এই আর্তনাদ স্ত্রীর। চোখের জলে মিশে আছে দুই সন্তান আর অসুস্থ শ্বশুর শাশুড়ির অনাগত ভবিষ্যতের দুশ্চিন্তা। সোমবার দুপুর 12টার দিকে খুলনা নগরীর পুরাতন রেল স্টেশন রোডের রেলওয়ে মসজিদের পেছনে 21 নং ওয়ার্ড যুবদলের সহসভাপতি মানিক হাওলাদারের সঙ্গে খোলা বাজারে চাল বিক্রির লাইনে দাঁড়ানো নিয়ে বাকবিতণ্ডা হয় তুলি নামে এক প্রতিবেশীর। এক পর্যায়ে তুলির ভাই সাজ্জাদ ও মেহেদী তার উপর হামলা চালায়, কুপিয়ে জখম করা হয় মানিককে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল 4টার দিকে মারা যায় সে। আমার বুড়ি বেরোয় গেছে, নিজে নিজে গাতে সোয়েটার খুলে পেটে গিট দিয়েছে। আমার ছেলে মেয়ে দেখার মতো আর কেউ থাকলো না, আমার আর কেউ নাই। আমার বাবা দুই একজনে ধরে রাখতে পারে না, সেই পোলা আমার বাবা। আমি সত্য বিচার চাই। যে মারছে তারা 5 ভাই বোন, তারা মারামারি করছে ভাইয়ের সাথে, মারামারি করতো। তার ভাইয়ের সাথে তো আগে খার ছিল, তার মানে পুরনো খার ছিল। তার বইনে ছুরি দিছে ভাইয়ের হাতে, ভাই খুন করছে আমাগো বাইরে। বুকের আঘাতটা কলিজার সাথে ফুসফুসে দেয় স্টকে, আর এই জায়গায় একটা টান দিছে। এদিকে মানিকের মৃত্যুর খবরে ক্ষুব্ধ হয়ে জড়িতদের বাড়িঘর ভাঙচুর করে আগুন দেয় স্থানীয়রা। দীর্ঘদিন মাদক ব্যবসায় সমৃদ্ধি ছিল, এই জন্য জনগণ আওয়ামী লীগ সরকার ছিল, সেই আমলে এরা এরকম কর্মকাণ্ড করছে। এক ড্রাইভারকে ওরা মারছে। এই ঘটনায় জড়িত অভিযোগে তুলি ও সাজ্জাদকে আটক করেছে পুলিশ। সাজ্জাদ এবং তুলি বেগম দুজন আমাদের হেফাজতে আছে। মেহেদী পালিয়ে গেছে, তাকে ধরার চেষ্টা করা হচ্ছে। এখন পর্যন্ত মামলা হয়নি, মামলা হলে বিষয়টা নিয়ে আরও তদন্ত হবে। যুবদল নেতা মানিকের 11 বছর বয়সী মেয়ে ও 4 বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা।